এখন সকাল 7:30। আজকে আমি এসে গেছি নারায়ণপুর বিশালক্ষী মায়ের মন্দির, যেটা নারায়ণপুর গ্রাম থেকে প্রায় অনেকটা দূরেই অবস্থিত। তার নারায়ণপুর এবং বোলন্ডির যে মধ্যবর্তী মাঠ আছে, সেই মধ্যবর্তী মাঠটা একটা জলা এলাকা ছিল। তো সেই জলা এলাকার ধরতে পারেন একদম মধ্যিখানেই এই মন্দিরটা, মায়ের মন্দির। তো আজকে আমি এখানে এসেছি মায়ের মন্দির। আপনারা দেখুন, এটা মায়ের উঁচু চওড়া মন্দির। এখানে বন্যার সময় জল চলে আসে, তাই মন্দির উঁচু করেই করা হয়েছে। অনেক ইতিহাসও আছে। তো এখানে আগে আমি শুনেছিলাম নাকি জাহাজ ডুবি হয়েছিল, এখান দিয়ে জাহাজ চলতো। এখান থেকে নারায়ণপুর থেকে এবং একদম সেই কানপুর পর্যন্ত একটা বিশাল নদী ছিল। তো সেটার প্রমাণ পাওয়া যায়, এখানেই প্রমাণ পাওয়া যায়। তো এখানে জাহাজ ডুবে হয়েছিল, তারপর থেকে বিশালক্ষী মায়ের মহিমা প্রকাশ পায়। আপনারা দেখতে পাচ্ছেন এই ফুল গাছ, এইগুলো মায়ের দু সাইডে মন্দিরের লাগানো হয়েছে। মায়ের মূর্তিটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। দেখুন, বিশালক্ষী মা। এখানে কেউ কোনো লোকজনই নেই। আমি যে ভিডিওটা করছি, এখানে কোনো লোকজনই থাকে না বলেই চলে। তো ব্রাহ্মণ প্রতিদিন নিত্য পূজা করে যান। তো এখানে আর একবার এসেছিলাম, তো তখন আমি ভিডিও করার স্কোপ পাইনি। আজকে আমি এসেছি। দেখুন, প্রান্তর মাঠ ফাঁকা, এখন চাষবাস হয়নি। বর্ষার চাষটা এখানে হয় উঁচু উঁচু এলাকাগুলো, কিন্তু নিচু এলাকাগুলো হয় না, ডুবে যায়। লোকালয় দেখতে পাচ্ছেন, প্রায় মায়ের মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার, 2-1.5 কিলোমিটার হবে দূরে আছে মায়ের মহিমা। একদম মনোরম পরিবেশ, মন্দির দূর থেকে দেখা যায়, লক্ষ্য করা যায়। রাস্তা দিয়ে যায় যারা, সুন্দর। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আপনারা হাওয়ার শব্দ শুনতে পাচ্ছেন। আমি ঘন্টা পর্যন্ত রাখতে পারছি না, এত হাওয়া দিচ্ছে সকালবেলায়। আবার আমি মায়ের মন্দিরে উঠছি। দু সাইড দেখুন, একদম মাঠের মিডিল এটা। পাশে হয়তো একটা পুকুর আছে, আর একটা পুকুর খনন করা হচ্ছে। আপনারা দেখুন, বিশালক্ষী মন্দিরের একটা 1900 বাংলাতেই লেখা আছে, নারায়ণপুর করে লেখা আছে। তার মানে নারায়ণপুরের লোকেরাই এটা সংস্কার করেছেন। আবারও দেখুন মায়ের বিগ্রহ।